যে বা যারা এই মসুর ডাল খেতে পছন্দ করে না বা খেতে চায় না তাদের জন্য আজকের এই ডাল রেসিপিটা খেলে মুখে লেগে থাকবে। তো যাই হোক, প্রথমে আমি কিছু মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর পেঁপে কেটে নিয়েছি। আর পেঁপেটা আপনি যতটা পছন্দ করেন ঠিক ততটাই ব্যবহার করতে পারেন। এরপর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি একসাথে করে দিয়ে এবার কিছু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা পেস্ট আর সয়াবিন তেলটা পরিমাণ মতো দিয়ে হাতে ভালোভাবে চটকিয়ে মেখে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলাটা পানির সাথে ভিজিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে ফুটিয়ে নিব। যখনই এটা বলক উঠে আসবে আর ডালটা ফুটে যাবে তখনই আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এই যে দেখেন কি সুন্দরভাবে ডাল আর পেঁপে দোনোটা একসাথে সিদ্ধ হয়ে গেছে। এখন ডালের উপরে আমি আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে বাদামি করে ভেজে তারপরে ডালের উপরে বাগার দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, আমার ছিল না তাই দেইনি। দেখেন কতটা লোভনীয় হয়েছে।